আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এখন আমাদের বার্ষিক পরীক্ষা এসে পড়েছে, তাই আমাদের অল্প অল্প পড়তে হবে। তাহলে আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত নিয়ে একটু আলোচনা করব। এই হচ্ছে তোমাদের সাজেশনের 1 নংয়ে আছে তোমাদের অঙ্কে ও কথায় লিখো। অঙ্কে তোমার লিখতে হবে, অঙ্কে তোমার বানান করে দেওয়া থাকবে, কথায় লেখা থাকবে সেটা তোমার অঙ্কে লিখতে হবে। আর হচ্ছে যেটা তোমার কথায় লিখতে হবে সেটা হচ্ছে তোমার অঙ্কে লেখা থাকবে, সেটা তোমার বানান করে লিখতে হবে। তারপর হচ্ছে 2 নংয়ে আছে আমাদের যোগফল নির্ণয় করো। এখানে অনেকগুলো পৃষ্ঠায় উল্লেখ করা আছে, যেমন 22 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 93 পৃষ্ঠার 1 নং। তাহলে আমরা এখানে কিছু অঙ্ক তুলে রেখেছি, সেটা এখন তোমাদের আমি বুঝিয়ে দিব। তাহলে দেখো, এখানে হচ্ছে আমরা যোগ করি, যখন যোগ কি হয়, যোগ সব সময় বাড়ে, যোগ কি হয় বাড়ে। যেমন এখানে আছে আমাদের 5 আর এখানে আছে 3, 5 আর 3 কত হয় দেখো, 5, 6, 7, 8। তাহলে এখন আমাদের এখানে হবে 8। এখন এখানে আমাদের হাতে কিছু নেই, তাহলে আমাদের আর এখানে কিছু যোগ করতে হবে না। তারপর দেখো 2 আর 4, 2 আর 4 কত হয় আমাদের 6, 4-এর পরে 5, 6, এখানে কত হবে 6। এখন এইটার আমাদের 1 নং শেষ, এই দুইটা যোগ করে দিয়েছি। এখন আমরা এইটা যোগ করব। এখানে দেখো আমাদের কত আছে, এখানে আছে 37 আর এখানে আছে 53। আমরা যখন এরকম পাশাপাশি যোগ করব, তাহলে অবশ্যই আমাদের এককের ঘর থেকে শুরু করতে হবে। এককের ঘর কোনটা সেটা তোমরা অবশ্যই জানো। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এককের ঘর। এখানে কত আছে 7 আর এখানে আছে 3। 7-এর সাথে 3 এখন আমরা যোগ করব। 7-এর পর থেকে 3 ঘর গুনবো। 7-এর পরে কত হয় 8, 9, 10। 10-এর কত হবে আমাদের 0 বসাবো। যখন আমাদের দুইটা সংখ্যা এসে পড়বে, তখন আমরা দুইটা সংখ্যা বসাবো না, আমরা এককের ঘরে যেটা আছে সেটা বসাবো। তাহলে 0 বসাবো আগে আমরা। হাতে কত আছে আমাদের 1, 5 আর 1 কত হয় আমাদের, হাতে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের এখানে যে সংখ্যাগুলো থাকবে ওইটার সাথে যোগ করে যোগ করতে হবে। তাহলে দেখো, এখানে আছে 5 আর হাতে কত আছে 1, 5 আর 1 কত হয় 6। এখন 6-এর সাথে এই 3 যোগ করবো আমরা। 6-এর পরে 3 ঘর পর্যন্ত গুনতে হবে, 7, 8, 9। তাহলে এখানে আমাদের কত হবে 9। এই তো আমাদের যোগ হয়ে গেল। যোগ সবসময় মনে রাখবে, যোগ সবসময় বাড়ে, কমে না, ঠিক আছে? এখন দেখো, আমাদের যোগটা বোঝানো হয়ে গেছে। যোগের পরে আমাদের সাজেশনে 3 নং আছে বিয়োগফল নির্ণয় করব। এখন আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। দেখো, যোগ আমরা যেমন জানি যোগ সবসময় বাড়ে, বিয়োগটা ঠিক যোগের বিপরীত। বিয়োগটা কি হয় আমাদের কমে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমাদের কত আছে উপরে 50 আর উপরে কত, নিচে কত আছে 16। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে এখানে 1 নিব, মনে মনে ধরবো, ঠিক আছে? এখানে লিখবো না। তাহলে দেখো, আমরা যদি 0-র আগে একটা 1 বসিয়ে দিই, এটা হচ্ছে আমাদের মনে মনে, ঠিক আছে? এটা কিন্তু লেখা যাবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত হয়েছে, এখানে 10 হয়েছে। 10-এর থেকে যদি এখন তুমি 6 বিয়োগ করতে চাও, তাহলে 6-এর পর থেকে 10 পর্যন্ত গুনবে। দেখো, 6-এর পরে কত হয় 7, 7, 8, 9, 10। তাহলে আমাদের কত হয়েছে 1, 2, 3, 4, 4 হয়েছে। তাহলে আমরা এখানে 4 লিখব। 4। এখন দেখো, এখানে যে আমরা 1টা নিয়েছি, ওই 1 এখন এখানে আমাদের ফেরত দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে কত আছে আমাদের 1। তাহলে এই 1-এর সাথে যদি আমরা যে 1টা নিয়েছি ওইটা যদি ফেরত দিয়ে দিই, তাহলে ওইটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 আর 1 কত হয় 2। এখন দেখো, উপরে কত আছে 5 আর নিচে 2। নিচে এখন 5 থেকে আমরা যদি 2 বাদ দিই, তাহলে কত হয় বলো? 2-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনবো। তাহলে দেখো, 2-এর পরে 3, 4, 5 কত হয়েছে 1, 2, 3। তাহলে এখানে আমরা কত লিখব 3, ঠিক আছে? তারপর দেখো, আমরা এটা লিখব, ঠিক আছে? এখানে দেখো কত আছে, আমরা আগেই বলেছি যখন আমরা যোগ বিয়োগ করব তখন আমরা এককের ঘর থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে দেখো, এটাও আমরা এককের ঘর থেকে শুরু করব, ঠিক আছে? এটাও এককের ঘর, এটাও এককের ঘর। এখানে দেখো কত আছে 6 আর এখানে 2, ঠিক আছে? 6-এর থেকে এখন যদি আমরা 2 বিয়োগ করতে যাই, তাহলে 2-এর পর থেকে আমাদের 6 পর্যন্ত গুনতে হবে। 2-এর পরে কত হয় 3, 4, 5, 6। তাহলে কত হলো 4, 1, 2, 3, 4। তাহলে আমরা কত লিখব 4।
তারপর দেখো এখানে কত আছে 4 আর এখানে 1। এখন 4 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 1-এর পরে কত হয়? 2 3 4, তাহলে 3 হয়। দেখো 1 2 3, এই হচ্ছে আমাদের বিয়োগ। ঠিক আছে, এই দেখো এখন আমাদের 3 নং শেষ হয়েছে। এখন আমাদের 4 নংয়ে আছে গুণফল নির্ণয় করো। এখন আমরা গুণফল নির্ণয় করব। দেখো আমরা যদি গুণ করতে যাই তাহলে অবশ্যই আমাদের নামতা জানতে হবে। ঠিক আছে, যদি নামতা না জানি তাহলে আমরা গুণ করতে পারবো না। এখন আমরা 4 নং শুরু করব। 4 নংয়ে আছে গুণফল নির্ণয় করো। গুণফল যদি নির্ণয় করতে হয় অবশ্যই আমাদের নামতা জানতে হবে। যদি নামতা না জানি তাহলে আমরা গুণ সুন্দর করে করতে পারবো না। তাহলে দেখো আমরা এখন একটু গুণ করব। তাহলে দেখো এখানে কত আছে? 3, আর এখানে কত আছে? 32 আছে। এখন দেখো আমরা 3-এর নামটা কি 32 বার পড়তে পারবো? পারবো না। তাহলে দেখো 3-এর নামটা আমরা 2 বার পড়বো। 3-এর নামটা 2 বার পড়লে কত হয়? 3 1 3, 3 2 6, তাহলে এখানে 6 হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এখন এই 3কে দিয়ে 2কে গুণ করেছি, তারপর আমরা গুণ করব 3কে দিয়ে 3কে। 3-এর সাথে যদি 3কে গুণ করি তাহলে কত হয়? 3 1 3, 3 2 6, 3 3 9, তাহলে দেখো এখানে হবে 9। তারপর হচ্ছে আমরা এখন আরেকটায় চলে যাব। এখানে কত আছে? 4, আর এখানে কত আছে? 21। এখন এটা যদি আমরা করতে যাই আমাদের অবশ্যই 4-এর নামটা জানতে হবে। 4-এর নামটা না জানলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে দেখো এখানে আছে 4, 4-এর নামটা আমাদের কতবার পড়তে হবে? 1 বার পড়তে হবে। 4 1 4, তারপর দেখো 4-এর নামটা আমাদের আবার কতবার পড়তে হবে? 2 বার পড়তে হবে। 4 1 4, 4 2 8, তাহলে এখানে কত হবে? 8। আমাদের এখন গুণ শেষ হয়ে গেছে। এখন আমাদের 5 নংয়ে আছে ভাগফল নির্ণয় করো। এখন আমরা ভাগফল নির্ণয় করব। যদি ভাগ করতে যাই তাহলে আমাদের অবশ্যই নামতা জানতে হবে। নামতা না জানলে আমরা গুণ ভাগ এগুলা কিছুই করতে পারবো না। তারপর দেখো এখন আমরা যদি ভাগটা করতে যাই তাহলে আমাদের কোন নামতাটা দরকার? এখন এখানে দেখো 6 আছে, আর এখানে কত আছে? 42 আছে। তাহলে দেখো আমরা 6-এর নামতাটা 42, 6 42-এর মধ্যে কতবার যায়? মানে এই যে আমরা 6-এর নামতা পড়বে। দেখো 6 1 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। আমাদের 42 এসে পড়েছে। তো আমাদের এখন আর নামতা পড়তে হবে না। আমাদের দেখো কতবার গিয়েছে? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত লিখবো? 7। 6 42-এর মধ্যে কতবার গিয়েছে? 7 বার। তারপর দেখো আমাদের আরেকটা ভাগ আছে এখানে। এখানে কত আছে? 3, আর এখানে 24, তাহলে আমাদের 24কে ভাগ করতে হবে। এখন দেখো 3-এর নামটা 24-এর মধ্যে কতবার যায়? 3-এর নামটা পড়বো এখন আমরা। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। 3 24-এর মধ্যে কতবার যাচ্ছে? 8 বার। তাহলে এখানে আমরা 8 লিখব। আর 24 হয়েছিল না? 3 8 24, তাহলে এখানে লিখব 24। তাহলে দেখো 24 থেকে 24 চলে গেলে কত থাকে? 0। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? ভাগফল 8। আজ শুনে 6 নং করব। 6 নংয়ে আছে ছোট হতে বড় আর বড় হতে ছোট সাজানো। তাহলে দেখো আমরা এখানে ছোট থেকে বড় সাজাবো। এখানে দেখো সবচাইতে ছোট কোনটা আছে? 32 আছে, 19 আছে, 50 আছে, 45 আছে, 27 আছে। তাহলে দেখো সবচাইতে ছোট কোনটা? সবচাইতে ছোট আমাদের 19। তাহলে আগে কত লিখব? 19। তারপর কত আছে দেখো? তারপর আছে আমাদের 27। তারপরে দেখো কত আছে? 27-এর পরে এ দেখো 45 আছে, 32 আছে, 50 আছে। 45 কি 32-এর থেকে ছোট নাকি বড়? 45 32 থেকে বড়। তাহলে আমাদের কত লিখতে হবে? 32। তারপর দেখো 50 আর 45 আছে। তাহলে 50 বড় নাকি 45 বড়? 50 বড়, আর 45 হচ্ছে ছোট। যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি আগে ছোটটা লিখব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 45 লিখব। তারপর কত বাকি আছে? 50, কারণ 50 সবার শেষে এসেছে, কারণ 50 সবচাইতে বড়। এখন দেখো আমরা বড় থেকে ছোট সাজাবো। এখন দেখো আমরা সাজেশনের 7 নং করব। 7 নংয়ে আছে আমাদের খালি ঘর পূরণ। খালি ঘর পূরণে দেখো আমাদের বইয়ের 87 পৃষ্ঠা আছে। দেখো এখানে আছে 36 ঘন্টা সমান
ড্যাশ দিন এবং ঘন্টা। 36 ঘন্টায় আমাদের কত দিন হয় বলো তো? আমাদের 24 ঘন্টা, একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা। এখানে কত আছে? 36 ঘন্টা। 24 ঘন্টার বেশি আছে। তাহলে দেখো এখানে আমরা 24 ঘন্টায় কি হয়? একদিন। তাহলে একদিন আমাদের এখানে আছেই, আমরা দেখি বুঝে নিয়েছি। দেখো এখানে 1 বসাবো। তারপরে দেখো এখন 24 থেকে তুমি 36 থেকে 24টা বিয়োগ করে দিবে। যদি আবার 24 আসে তাহলে এখানে 2 দিন হবে। তাহলে দেখো এখানে আমরা 36 লিখেছি, তারপর 24 লিখব। এখন এই দুইটা থেকে আমরা বিয়োগ করে দেব। দেখো এখন 6 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকে? 4-এর পর থেকে 6 পর্যন্ত গণো। 4-এর পরে কত হয়? 5, 6, তাহলে কত হয়? 1 আর 2, তাহলে এখানে 2 হবে। তারপর দেখো এখানে কত আছে? 3, আর এখানে আছে 2। 3-এর থেকে 2 চলে গেলে আমাদের কত হয়? 1। 2-এর পরে 3, তাহলে এখানে কত হয়েছে? 1। তাহলে দেখো 1, এখানে আমাদের 12 এসেছে, তাহলে এটা হয়েছে 12 ঘন্টা। 12 ঘন্টায় কি আমাদের একদিন হয়? হয় না। তাহলে আমাদের এটা হবে 1 দিন এবং 12 ঘন্টা। তারপরে দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 111 মিনিট সমান কত ঘন্টা ও কত মিনিট বলো তো? 1 ঘন্টায় আমাদের 60 মিনিট হয়। তাহলে দেখো এখানে আমাদের 111 মিনিট আছে, এখানে আমাদের 2 মিনিটের সময়ও থাকতে পারে। দেখো তাহলে এখন 60-এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে 2 মিনিট আসবে। তাহলে দেখো এখানে আছে 60, তারপরে 2 গুণ করে দিই। 2-এর সাথে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কত হবে? 0। এটা মনে রাখবে সবসময়, কোনো শূন্যের সাথে যদি কিছু গুণ করা হয় তাহলে শূন্যই হয়। তাহলে দেখো 2-এর সাথে 0 গুণ করে দিলে 0। এখন 2-এর সাথে 6কে গুণ করো। তুমি 6-এর নামটাও পড়তে পারো, 2-এর নামটাও পড়তে পারো। তাহলে দেখো 6-এর নামটাই আমরা পড়বো। 6-এর নামটা যদি পড়ো তাহলে 2 বার পড়তে হবে, আর 2-এর নামটা যদি পড়ো তাহলে 6 বার পড়তে হবে। তাহলে দেখো আমরা 6-এর নামটা পড়বো। 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 12। এই দেখো আমরা যদি 2 মিনিট লিখতে যাই তাহলে কত মিনিট দরকার হবে? 120 মিনিট। আমাদের এখানে কি 120 মিনিট আছে? 120 মিনিট নেই। তাহলে দেখো 111 থেকে এখন আমরা 111 থেকে 60 বিয়োগ করব। এখানে দেখো কত আছে? 1, আর এখানে কত আছে? 0। 0 থেকে যদি 1-এর থেকে যদি 0 চলে যায় তাহলে কত থাকে? 1। তারপরে দেখো এখানে কত আছে? 1, আর এখানে কত আছে? 6। উপরে আমাদের ছোট সংখ্যা আছে। যখন আমি তোমাদের বিয়োগ করিয়েছি তখন কি বলেছিলাম? যখন উপরের সংখ্যাটা ছোট থাকবে তখন আমরা এখান থেকে মনে মনে কি করব? এখানে 1 নিব। তাহলে দেখো এখানে যদি 1 বসাই, 1-এর আগে যদি 1 বসাই তাহলে কত হয়? 11। এখন দেখো 11 থেকে ছোট যদি 6 বাদ দিয়ে দিই, 6-এর পর থেকে 11 গুনবো। 6-এর পরে কত হয়? 7, 8, 9, 10, 11, তাহলে কত হলো? 5। এই 5 আমরা এখানে বসাবো। তাহলে দেখো এখানে কি 60 মিনিট হয়েছে? হয়নি। তাহলে দেখো আমাদের কত হবে? 1 ঘন্টা হয়েছিল। 1 ঘন্টা 51 মিনিট। এখানে যদি আমাদের 60 হতো তাহলে আমাদের এখানে 2 ঘন্টা লিখতাম আমরা। ঠিক আছে? দেখো আমাদের 8 নং, এখন 8 নংয়ে আছে নামতা। নামতা আমাদের 11 থেকে 15 পর্যন্ত আছে। 11 থেকে 15 পর্যন্ত নামতা তোমরা সবাই ভালো করে পড়বে। এই নামতাগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের গুণ এবং ভাগ করতেও অনেক সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা 9 নং করবো। 9 নংয়ে আছে আমাদের প্রশ্নের অঙ্ক। এখন আমরা সাজেশনের 9 নং নিয়ে আলোচনা করবো। সাজেশনের 9 নংয়ে আছে তোমাদের প্রশ্নের অঙ্ক। দেখো আমি 94 পৃষ্ঠার 6 নং অঙ্কটা পড়ছি। রহিমের 56টি চকলেট আছে। যদি সে একদিনে 8টি চকলেট খায় তবে কতদিনে সে চকলেটগুলো শেষ করবে? তাহলে দেখো তোমার কাছে 56টি চকলেট আছে। ঠিক আছে? এখন তুমি যদি 8টি একদিনে শেষ করে ফেলো তাহলে তুমি 56টি চকলেট কতদিনে শেষ করতে পারবে সেটাই বের করতে বলেছে। এখন দেখো এই অঙ্কটা আমরা করব। এখন দেখো কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে 8টি চকলেট খায় কতদিনে? একদিনে। তাহলে আমাদের চকলেট ছিল কয়টি? 56টি। 56টি চকলেট শেষ করতে তার কতটুকু সময় লাগবে? তাহলে দেখো 56টি চকলেট খায় 56 ভাগ 8 দিনে। তাহলে দেখো আমরা এখন এটাকে ভাগ করব। আমরা কি সবাই 8-এর নামটা পারি? এখন দেখো 8-এর নামটা পড়বো। ঠিক আছে? দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56। দেখেছো এখানে কি হয়েছে? 56। 7 আটা 56। তাহলে আমাদের কত হয়েছে? 7। 56টি চকলেট শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে? 7 দিন। ঠিক আছে? তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা পড়ো। একটি ঝুড়িতে 10টি আম আছে।
যদি 6টি ঝুড়ি থাকে তাহলে মোট কতগুলো আম থাকবে? দেখো একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে কয়টি আম আছে? 10টি। এখন আমাদের বলেছে যদি 6টি ঝুড়ি থাকে 6টি ঝুড়িতে কয়টি আম থাকবে। যদি আমরা এটা এখন বের করতে যাই তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখব, একটি ঝুড়িতে আম আছে 10টি, তাহলে আমাদের কয়টি ঝুড়ি ছিল? 6টি। 6টি ঝুড়িতে আম আছে 10 গুণ 6। এখন দেখো তোমরা সবাই 10-এর নামটাও পারো, 6-এর নামটাও পারো। তোমরা 6-এর নামটা পড়েও করতে পারবে, 10-এর নামটা পড়েও করতে পারবে। তাহলে দেখো আমরা এখন 10-এর নামটা পড়বো, ঠিক আছে? যদি তুমি 10-এর নামটা পড়ো তাহলে 6 বার পড়তে হবে, আর যদি 6-এর নামটা পড়ো তাহলে 10 বার পড়তে হবে। তাহলে দেখো আমরা এখন 10-এর নামটা পড়বো। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60। তাহলে দেখো তাহলে কয়টি হবে? 60টি। দেখো 6টি ঝুড়িতে কয়টি আম আছে? 60টি আম আছে। এখন দেখো আমি তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতি কি আছে? রেখা। রেখা কাকে বলে বলো তো? রেখার হচ্ছে বিন্দু চলার পথকে। এই দেখো এটা হচ্ছে একটা রেখা, এখানে কি ছোট ছোট বিন্দু আছে না? অবশ্যই আছে। রেখার কি আছে বলো তো? দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, ভেদও নেই। এই দেখো বিন্দু, বিন্দু হচ্ছে কি যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কিছুই নেই, শুধু কি আছে? অবস্থান। এটা শুধু জায়গাটা দখল করতে পারে, এটার আর কিছুই নেই। এটা হচ্ছে তোমার বিন্দু। তারপর কি আছে? কোণ। কোণ হচ্ছে তোমার দুটি বাহু যখন একই বিন্দুতে এসে মিলিত হয়, ওই মিলিত স্থানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের একটা বাহু, ঠিক আছে? তারপর দেখো এখানে যদি তুমি একটা বাহু এঁকে দাও, এটা কি দুটা বাহুকে একই বিন্দুতে মিলিত হয়েছে না? এটা একটা কোণ উৎপন্ন হয়েছে। তুমি এই বাহুটা যদি এখানে না দিয়ে আবার এখানে দাও তাহলেও কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হবে। তুমি দুইটি বাহু যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলেই একটি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? তারপর দেখো সমকোণ। সমকোণ কি বলো তো? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। দেখো 90 ডিগ্রি, এই হচ্ছে একটা সমকোণ, এটার পরিমাণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে? যদি দেখো তুমি দাগটা এইভাবে দিলে, তারপর আরেকটা বাহু যদি এইভাবে দাও, এটা সমকোণ হবে না, ঠিক আছে? অথবা তুমি যদি এইভাবেও দাও তাহলেও সমকোণ হবে না। সমকোণ হচ্ছে তোমার দুটি বাহুই একদম সমান থাকতে হবে, এটা একদম সমান থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সমকোণ। তারপর দেখো আমাদের আছে ত্রিভুজ। ত্রিভুজের জন্য আমাদের কী দরকার হয়? ত্রিভুজের জন্য আমাদের 3টি বাহু দরকার হয়। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। দেখো এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু। দেখো এখন হচ্ছে বৃত্ত। কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে বৃত্ত বলে। এই দেখো বৃত্ত আমরা সবাই চিনি, এইটা হচ্ছে একটা বৃত্ত। তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে, ঠিক আছে? আমি হাত দিয়ে এঁকেছি এই জন্য আমারটা একটু আঁকা বাঁকা হয়েছে, তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে, ঠিক আছে? তারপরে দেখো বর্গ। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। দেখো এই হচ্ছে আমাদের একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, আর এই হচ্ছে আরেকটা বাহু। এই দেখো এখানে 4টা বাহু হয়েছে না? 4টা বাহুই কিন্তু সমান, ঠিক আছে? আর 4টি বাহুর কোণই কি হচ্ছে? সমকোণ। প্রত্যেকটা কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি, এই জন্য এটা হচ্ছে বর্গ, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, আর সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, ঠিক আছে?